গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে না রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি পাঁপড় দিব, সেই জন্য না চালের গুঁড়োটা প্রথমে ঠান্ডা জলে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এমন করে চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছি যাতে গোটা না থাকে। আর চালের গুঁড়োটা যখন গুলাচ্ছিলাম তখন আমি গ্যাসের উপর না কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটাও গরম হয়ে গেছে, আর এখন গুলানো চালের গুঁড়োটা না গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে গরম জলের মধ্যে গুলানো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এক হাত দিয়ে গুলানো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে দেখো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর না নাড়লে না লেগে যাবে, সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই দেখো এখন গুলানো চালের গুঁড়োটা সব দিয়ে দিলাম। আর যতক্ষণ না চালের গুঁড়ো তৈরি হবে ততক্ষণ কিন্তু আমি হাত দিয়ে ভালো করে নেড়ে নিব, না নাড়লেই কিন্তু লেগে যাবে। আস্তে আস্তে করে এভাবে নেড়ে নিব, নাহলে নিচ থেকে লেগে যাবে। সকালবেলা তো অনেক কাজ থাকে, বাড়িঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, তারপরে আবার সোনামাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানো, সোনামার খাবার করা, মোনালিমাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করা, মোনালিমা আবার টিউশনে যাবে। এত কাজ থাকে, তার মধ্যে যদি এক্সট্রা কোনো কাজ করি তাহলে কাজের পরিমাণটা বেড়ে যায়। আর একা হাতেই তো আমাকে সব কাজ করতে হয়, কিন্তু কী করবো বলো, আজকে খুব পাঁপড় দিতে ইচ্ছে করলো, তো ভাবলাম দিয়ে দিই, আজকে না একটু বেশিই কাজ করব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার চালের গুঁড়োটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি কিন্তু নাড়তেই আছি, না নাড়লেই কিন্তু লেগে যাবে, গোটা গোটা হয়ে যাবে, আবার লেগে যাবে, সেই জন্য নাড়তেই আছি। আর এই দেখো চালের গুঁড়োটা তৈরি হয়ে গেলে আমি পাঁপড়টা দিয়ে দিব। আর যা রোদের তাপ, সেই জন্য তাড়াতাড়ি করছি। আর এখন একটু নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে, যে যেমন নুন খাবে। নুনটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে দিলাম। যতক্ষণ না তৈরি হবে আমি কিন্তু এইভাবে নাড়তেই থাকবো। আমার চালের গুঁড়ো তৈরি কিন্তু মোটামুটি হয়েই গেল, আর একটু হলেই হয়ে যাবে। নুন তো দিয়ে দিলাম, এবার আমি একটু কালো জিরে আর জোয়ান দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নেড়ে দিব। দেখেছ, হয়েই গেল আমার চালের গুঁড়ো তৈরি। আর সবার শেষে আমি একটু খাবার সোডা দিয়ে দিব। এই দেখো, খাবার সোডা দিলে কি হয় বলো তো, পাঁপড়টা না খাস্তা হয়। চালের গুঁড়োটা তো আমার তৈরি হয়ে গেল, এবার ঠান্ডা করে না পাঁপড়টা দিয়ে দিব। একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব, তারপর পাঁপড়টা দিব। চালের গুঁড়োটা তৈরি হয়ে গেল তোমরা তো দেখলে। আর ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে ছাদের উপর নিয়ে চলে এলাম, আর এখন বসে বসে না পাঁপড় দিচ্ছি। আর এই দেখো কতগুলো আমার কিন্তু পাঁপড় দেওয়া হয়ে গেছে। আর কি বলবো, তোমাদেরকে তো বললাম যে তাড়াতাড়ি পাঁপড়গুলো দিয়ে দিব, নাহলে রোদ উঠে যাবে। আর রোদের সঙ্গে কি পারা যায়, ঠিক রোদ উঠে গেছে। আর যা গরম লাগছে, আর তাড়াতাড়ি করে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। আর আমাকে তো একাই দিতে হবে, তার উপর আবার সোনামার অত্যাচার। সোনামার জন্য আরও তাড়াতাড়ি করছি। সোনামা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার পাঁপড়গুলো দেওয়া মানে কী যে করবে, উঠে এসে ও শুরু করে পাঁপড় দিতে। আর সোনামার জন্য আরও তাড়াতাড়ি করছি। আর যা রোদের তাপ, কি গরম লাগছে। আর উঠেছি আজকে খুব সকালবেলা ঘুম থেকে, তোমাদেরকে তো বলাই হয়নি। ভোর 4টার সময় ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে না প্রথমে চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি। আর এই দেখো এখন বসে বসে পাঁপড়টা দিচ্ছি, এইটুকু পাঁপড় দিলেই দেওয়া হয়ে যাবে। পাঁপড় তো দেওয়া হয়ে গেল, আর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাটা না করে নিয়েছি।
আর বেশি কিছু রান্না করিনি, সেই জন্য আর তোমাদেরকে দেখালাম না। ভাত করেছি, আর এই যে সোনামার খিচুড়ি, আর এই যে চিকেনটা তো আমি আজকে করিনি, আজকে শুধু আম দিয়ে টক ডালটাই করেছি। আর এই দেখো স্যালাডটাও কেটে নিয়েছি। আর আজকে তো পাঁপড় দিতে আমার অনেকটাই সময় লেগে গেছে, সেই জন্য আর কিছু রান্না করিনি। আর এখন আবার সোনামাকে খিচুড়িটা খাইয়ে দিব। তো চলো এখন আর কথা বলবো না, আবার পরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখালাম। আর এখন না খাবারটা মোনালি পাপাকে দিয়ে দিলাম, মোনালি পাপা খেয়ে আবার ডিউটি যাবে। আর এখন না একটু শুধু ডিম সেদ্ধটা করে নিয়েছি মোনালি পাপার জন্য। আজকে তো সেরকম কিছু রান্না করিনি, আর মোনালি পাপা চিকেনটা বেশি খায় না, সেই জন্য না ডিম সেদ্ধটা করে দিয়েছি। দুপুরের পর আবার বিকেলে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। পাঁপড়গুলো দিয়েছিলাম তোমাদের দেখেছো। আর এখন চলে এসেছি একদম বিকেলে পাঁপড়গুলো তুলতে। আর যা রোদের তাপ, পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর শুকিয়েছে। আর পাঁপড় দেওয়ার সময় তো সোনামাকে আমি আনিনি, সোনামা তখন ঘুমিয়েছিল। কিন্তু এখন তো আর উপায় নেই, সোনামা উঠে গেছে, সোনামা তো আসবে। আর এই দেখো সোনামা চুপ করে বসে আছে, বসে বসে পাঁপড়গুলো নাড়ছে। আমরা একটু রেডি হয়ে গেছি, আমি আর সোনামা। এখন আমরা যাবো ঘুরতে, তো সেই জন্য ভাবলাম যে পাঁপড়গুলো তুলে রেখে দিই, তারপরে যাব। আর সোনামা কিন্তু খুব খুশি পাঁপড়গুলো যে নাড়তে পারছে, সেই জন্য আমার সোনামা খুব খুশি। দেখেছ আমি তুলে তুলে দিচ্ছি পাঁপড়গুলো, সোনামা পাঁপড়গুলো নিয়ে খুব খুশি। আর আমরা মামে একটু পাঁপড় নিয়ে খেলা করে নিচ্ছি। সোনামা এগুলো কাজ করতে পারলে তো সোনামা আমার খুব খুশি। আর এখন আমি সব পাঁপড়গুলো তুলে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত।